আসসালামু আলাইকুম। হাসান রাজা ফ্রম জাপান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান রাজা আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ থেকে যারা জাপানে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আপনি জাপানে নিয়ে আসতে পারবেন এবং জাপানে এসে আপনি সেটাকে ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে যে রিকোয়ারমেন্টটি থাকবে সেক্ষেত্রে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় মিনিমাম 3 মাস আপনাকে বাংলাদেশে থাকতে হবে। অর্থাৎ আপনি ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাওয়ার পর কিংবা আপনি ড্রাইভিং লাইসেন্স যেদিন ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেদিন থেকে কিন্তু আপনার ডেট কাউন্ট হবে। সেদিন থেকে আপনার হচ্ছে যে বাংলাদেশে আপনি মিনিমাম 3 মাস থাকতে হবে। আর যদি 3 মাস থাকেন সেক্ষেত্রে আপনি এই দেশে আসেন, আসার পরে আপনি সেটি কি হচ্ছে যে এই দেশের লাইসেন্সে আপনি পরিবর্তন করতে পারবেন। তো প্রথমত আপনাকে বাংলাদেশ থেকে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনি যে ড্রাইভিং লাইসেন্স কার্ডটি হাতে পাবেন সেটি অনলাইন কপি হলে হবে না, সেটি অরিজিনালি যে কার্ডটি রয়েছে সিম কার্ডযুক্ত যেটি রয়েছে অরিজিনাল স্মার্ট কার্ড, সেই কার্ডটি আপনি সাথে করে এই দেশে জাপানে নিয়ে আসতে হবে। আনার পরে আপনি সেটাকে জাপান অটোমোবাইল ফেডারেশন যে অ্যাপ, এটি আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। আমিও আপনাকে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা গেলে তারপর হচ্ছে যে তাদেরকে আপনি আপনার যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেটি আপনি আবেদন করবেন জাপানিজে ট্রান্সলেট করার জন্য। জাপানিজে আপনি ট্রান্সলেট করার পরে মাত্র 4000 ইয়েনে কিন্তু মেবি আমার জানা মতে সেটি আপনি এক সপ্তাহের মধ্যে কিন্তু ট্রান্সলেট করে নিতে পারবেন। ট্রান্সলেট করার পরে আপনি হচ্ছে যে জাপানের যে কোনো ড্রাইভিং স্কুলে আপনি চাইলে প্র্যাকটিস বা রিনশু বলে আপনি জাপানিজ ভাষায়, সেটি আপনারা করতে পারেন যদি আপনি করতে চান। আর আপনি যদি বাংলাদেশ থেকে ভালো ড্রাইভিং আপনি পারেন সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নাই। করার পরে আপনি হচ্ছে যে জাপানের আপনি যে শহরে থাকেন সেই শহরে কিন্তু জাপানের এই ধরনের ড্রাইভিং লাইসেন্স এগুলো চেঞ্জ করার জন্য আপনার হচ্ছে যে সেন্টার রয়েছে, সেখানে হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন অনলাইনে যে আপনি পরীক্ষা দিতে চান। তো প্রথম হচ্ছে যে আপনার পরীক্ষা নিবে, পরীক্ষা নেওয়ার পর সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা। পূর্বে সেটি ছিল 10 নম্বর পরীক্ষা, বর্তমানে সেটি হচ্ছে যে 50 নম্বর পরীক্ষা হয়েছে। তো এই পরীক্ষাটি আপনারা লিখিত পরীক্ষা দিতে পারবেন ইংলিশ এবং হচ্ছে যে জাপানি ভাষায়, দুটি মাত্র ভাষায় আপনি দিতে পারবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলে আপনি হচ্ছে যে কার্ডটি সহজে নিতে পারবেন এবং সর্বোপরি আপনার এই খরচ কিন্তু 1 মান মানে হচ্ছে যে 10,000-এর ভিতরে হয়ে যেতে পারে। তো আর যদি আপনি এই দেশে জাপানের স্কুলে পড়াশোনা করে ড্রাইভিং লাইসেন্স আপনি করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু মিনিমাম 3 লক্ষ টাকার মতো গুনতে হবে। তো যারা বাংলাদেশ থেকে আগে থেকেই চিন্তাভাবনা রয়েছে বিদেশ যাবেন বা জাপান আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মুলাটি বা এই প্রসেসিংটি আপনারা করতে পারেন। তো আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।